এটার আশীর্বাদ নিয়ে। এবং এটার এই কয়দিন আমি দেখতে পাচ্ছি আমাদের আলম, একটা ছোটো ভাই আলম প্রেস ক্লাবের সভাপতি, একটা ফোর দিয়েছেন 91 জন গলার কাটা। এরপর আমাদের কামাল অনেকে লিখেছেন গলার কাটা। এটা শুনে আমাকে অবাক লাগলো, 91 তো গলার কাটা হইতে পারে না। আমি বিশ্বাস করি না 91 গলার কাটা। আই ডোন্ট বিলিভ ইট। এই জন্যই করি না, আমার ছোটোবেলায় যখন আমার গলায় কাটা ঢুকতো তখন আমরা কালু ডাক্তারের কাছে যেতাম। কালু ডাক্তার গলার কাটাটাকে আমরা খুলে দিত। তো আপনার এতগুলো ডাক্তার থাকতে আমি মনে করি আপনার সাংবাদিক, আমাদের দর্পণ, আমাদের গলায় কাটা ঢুকলে এই কাটাটা খোলার ব্যবস্থা আপনারা করবেন। এবং আমি গলার কাটা মনে করি না। এক, দুই হচ্ছে এই ইকোনমিক জোন যদি আমাদের আশীর্বাদ না হয়ে আমাদের অভিশাপ হয়ে থাকে, সেটারও আমাদের প্রতিকার করার সুযোগ আছে। আমরা এই দেশের খেটে খাওয়া মানুষ, জল আমার, জমি আমার। আমি জমি দিয়েছি, আমি লিখেছি কয়েকটা পয়েন্ট। আমার আব্বা যখন জমি কিনেছে একবার, আমি মনে আছে, ওস কাটতেছে, আমি যখন জিজ্ঞেস করলাম কিরে ভাই এইভাবে ভিতরে কাটতেছেন সামনে কাটতেছেন না কেন, বললো যে সামনে কাটলে তো সাংবাদিকেরা দেখে যাবে, ওই জন্য আগে ভিতরে আগে খালাস করি, তারপরে সামনে আস্তে আস্তে আমরা কিনে দেবো। আমি বলতে চাই, এই আজকে যারা আমরা বসেছি, আমরা কি কখনো ইকোনমিক জোনকে আমরা লিখেছি, আপনারা বলেছেন আমরা ইউনোকে ডিসিকে দিয়েছি, আমরা কি কংক্রিট সুস্পষ্ট কোনো বক্তব্য তাদেরকে আমরা তুলে ধরছি? আমরা দিতে পেরেছি, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমাদের অ্যাডভোকেসি লেভেলটা কোন জায়গায়? একজন ইউনোর পক্ষে এগুলো মিটিগেট করা সম্ভব না। আই ডোন্ট আন্ডারমাইন্ড ইউনো, একজন ইউনোর পক্ষে, একজন ডিসির পক্ষে এটা করা সম্ভব না। এটা দিস এ ব্রেক থ্রু, এটা তো সোজা না। কে করবে এটা? এটা আপনাদেরকে ওখানে হিট করতে হবে। আমাদের আন্দোলনটাকে, আমাদের বটম আপ অ্যাপ্রোচটাকে আমরা টপ ডাউন অ্যাপ্রোচে নিয়ে আমাদেরকে গিলাইতে হবে। গিলাইতে হলে আমাদেরকে কাজ করতে হবে কি, রুট থেকে শুরু করে টপ ডাউন অ্যাপ্রোচে আমাদের কাজ করতে হবে। করলে পরে ওখান থেকে একটা রেজাল্ট আসবে। নাইলে আমরা এখানে যত আত্মাহুতি দিই লাভ হবে না। আপনারা বলেছেন যে, আমি রাজুর একটা ওই প্রশ্নটা একটু পরে দিচ্ছি। দেখেন, আজকে ডোনাল্ড ট্রাম্প এখন আসছে গ্লাসগোতে। কেন? তার মায়ের জন্ম হয়েছে গ্লাসগোতে, তার এখানে আবেগ অনুভূতি জড়িত। সে একটা রিসোর্টে উঠেছে, সে বলেছে আমি নিবৃত্তি, সে প্রথম দিন গল্ফ খেলেছে, আমি থাকতে চাই। আজকে যারা জমি হারিয়েছে, যারা আগে তরমুজের চাষ করতো, ঢেঁড়সের চাষ করতো, মরিচের চাষ করতো, আর এই ইকোনমিক জোন যদি আমাদের কোনো আশীর্বাদে কাজে লাগে, আমি আপনাদেরকে দাবি জানাবো, আমরা মরিচের চাষ করব, আবার তরমুজের চাষ করব, আবার ঢেঁড়সের চাষ করব। আমার কৃষক যদি ক্ষতিগ্রস্ত হয়, আমরা বীরেশ্বরের বাসী যদি আমরা অনুপ্রাণিত না হই, আমরা যদি